ও বন্ধু ভালো করে শুনে নেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন যাকে একবার জবানে ডাক দিয়েছেন, অন্তরে বিশ্বাস করেছেন। যেরকম ঠিক না বেঠিক? ইব্রাহিম বলে, আগুনের মধ্যে পোড়াইয়া জীবন যদি শেষ করে দাও, আমি এমন রবের সাথে বন্ধুত্ব করেছি, এই দুনিয়ার আগুনই আগুন না, এমন আগুন থেকে আমি ইব্রাহিম বাঁচতে চাই যে আগুন একবার বান্দাকে যদি আগুন থেকে পরিত্রাণ দেওয়া হয়, আর পৃথিবীর কোন রাজা বাদশা ওই আগুনে তাকে জ্বলাতে পারবে? ওই আগুন থেকে চিরস্থায়ী ভাবে আমি ইব্রাহিম বাঁচতে চাই। এই জন্য আমি ইব্রাহিমকে আগুনের মধ্যে যদি দেওয়া হয়, সন্তানকে যদি এতিম করা হয়, স্ত্রীকে যদি বিধবা করাও হয়, আমার আপন ভাইকেও যদি বিচ্ছিন্ন করে দেওয়া হয়, আমি যার সঙ্গে বন্ধুত্ব করেছি তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा वलतंजुर नफ्सुम मा क़द्दमत लिग़दिन वत्तक़ुल्लाह इन्नल्लाहा ख़बीरुम बिमा तअमलून। वला तकूनू कल्लज़ीना नसुल्लाहा फ़अंसाहुम अनफुसहुम उलाइका हुमुल फ़ासिक़ून। ला यस्तवी अस्हाबुन नारि व अस्हाबुल जन्नह, अस्हाबुल जन्नति हुमुल फाइज़ून। वक़ाल मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अक्सिरू ज़िक्रहा ज़िमिल लज़्ज़ातिल मौत औ कमा क़ालन नबिय्यु अलैहिस्सलातु वस्सलाम। सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल उम्मियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीना वश्शाकिरीन वज़्ज़ाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। সকলে একটু দুরূদ শরীফ জবান খুলে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت الشهادة পড়েন ভাই اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد গোটা পৃথিবীর ভিতরে মানুষ বিভিন্ন ফিতনার ভিতরে নিমজ্জিত রয়েছে, এটা আমাদের সকলের জানা আছে। কিন্তু এদেশের একমাত্র আল্লাহওয়ালা, আল্লাহর খাঁটি বান্দা ওলামায়ে কেরাম, যাদেরকে সরকারিভাবে কোনো সহায়তা করা হয় না, সহযোগিতা করা হয় না, যাদেরকে এলাকার ভিতরে তুচ্ছ কিছু সংখ্যা কপাল পোড়ারা মনে করে, কিন্তু তারা তুচ্ছ মনে করলেও আমার রব যদি সেই সকল আল্লাহর মাহবুব বান্দাদের সাথে থাকে, তাদের কি আর কোনো কিছুর প্রয়োজন আছে বলেন? তুমি দুনিয়াতে সবকিছু পেয়েছো, আল্লাহকে পাও নাই, তবে তুমি কিছুই পাও নাই। বলেছিলেন মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি। আমার ভাইরা, সুতরাং আমরা এখানে যাকে পাওয়ার জন্য বসেছি তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ শব্দ যে ব্যক্তি জবানে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ওই ব্যক্তির কলব, অন্তরকে আল্লাহর ভয় দিয়ে পূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ। আর যে অন্তরে আল্লাহর ভয় থাকবে সে ব্যক্তি কি জাহান্নামী না জান্নাতি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয়ই নেক আমল করনেওয়ালা আল্লাহর বান্দা বান্দিরা সরাসরি আল্লাহ পাকের জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহ পাকের জান্নাতের মেহমান যদি হতে চাও, তাহলে আল্লাহ ওয়ালাদের মজলিসে গিয়ে অ্যাটেন্ড করো। সুবহানাল্লাহ। ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ বলেছেন আল্লাহ ওয়ালাদের সঙ্গের সাথী হও, তাহলে আল্লাহ ওয়ালার কারণে তুমিও আল্লাহর ওলি হয়ে যাবে। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم أكثروا ذكرها ذوي اللذات الموت। বিশ্ব মানবতার মুক্তির নবী আমার জানিয়ে দেন, ও গোটা পৃথিবীর উম্মত, ভালো করে শুনে নাও, ভালো করে ইয়াদ করে নাও। বেশি বেশি আল্লাহকে বেশি বেশি স্মরণ কর। আল্লাহর জিকির জবানে বেশি বেশি করা লাগবে রে বান্দা। আর বেশি বেশি করে মৃত্যুর কথা যদি জবানে স্মরণ হয়, অন্তরে যদি আল্লাহর ভয় পয়দা হয়, মৃত্যুর সময় জবানে জান্নাতের আওয়াজ, কালিমা তৈয়বা উচ্চারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তির মৃত্যুর সময় কালিমা তৈয়বা উচ্চারণ হয়ে যাবে গো, ওই ব্যক্তি সরাসরি আল্লাহর জান্নাতের মেহমান। এজন্য আমার আপনার অভিভাবক কি শুধু যুবকদের জন্য না বৃদ্ধদের জন্য?
অভিভাবক মহিলা আমার মা বোনদের জন্য যিনি অভিভাবক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, চিল্লায় পড়েন সাল্লাল্লাহু। আমার মা বোনেরা ভালো করে শুনে নেন, রাসূল এজন্য বলেছেন আকতিরু যিকরাহা জিমিল্লাযাতিল মাউত, বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ কর, কারণ মৃত্যুর কথা স্মরণ করলে আল্লাহ পাকের বান্দা ওই কবরের জগতে হাজিরা দেওয়ার জন্য ভয় তার অন্তরে পয়দা হবে। আর ভয় যে অন্তরে রবের পয়দা হয়, আল্লাহ বলেন আমি তোর কবরটাকে জান্নাতের সাথে কিয়ামত পর্যন্ত সংযুক্ত করব। এজন্য আল্লাহর ভয় দিলে পয়দা করা লাগবে না লাগবে না বলেন? এতটা লাজেম, এতটা ইম্পর্টেন্ট, এতটা গুরুত্বপূর্ণ। ও বন্ধু ভালো করে শুনে নেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন যাকে একবার জবানে ডাক দিয়েছেন, অন্তরে বিশ্বাস করেছেন। যেরকম ঠিক না বেঠিক? ইব্রাহিম বলে আগুনের মধ্যে পোড়াইয়া জীবন যদি শেষ করে দাও, আমি এমন রবের সাথে বন্ধুত্ব করেছি, এই দুনিয়ার আগুনই আগুন না, এমন আগুন থেকে আমি ইব্রাহিম বাঁচতে চাই, যেই আগুন একবার বান্দাকে যদি আগুন থেকে পরিত্রাণ দেওয়া হয়, আর পৃথিবীর কোন রাজা বাদশা ওই আগুনে তাকে জ্বলাতে পারবে? ওই আগুন থেকে চিরস্থায়ী ভাবে আমি ইব্রাহিম বাঁচতে চাই। এই জন্য আমি ইব্রাহিমকে আগুনের মধ্যে যদি দেওয়া হয়, সন্তানকে যদি এতিম করা হয়, স্ত্রীকে যদি বিধবা করাও হয়, আমার আপন ভাইকেও যদি বিচ্ছিন্ন করে দেওয়া হয়, আমি যার সঙ্গে বন্ধুত্ব করেছি তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। ও বন্ধু, আল্লাহকে ডাকার মধ্যে যে কত মজা, কত মজা। যারা আল্লাহকে ডাকতে একবার না দুইবার না, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম, আল্লাহকে ডাকেছে ঘুমানোর সময়, দাঁড়ানো অবস্থায়, হাঁটা চলা অবস্থায়, শয়ন অবস্থায়, সব সময় আল্লাহকে ডেকে যেই মহিলা, যেই পুরুষ আর যেই ছোট মাসুম বাচ্চারা কথা বলেছে, কথা বলা শেখার সময় জবানে যখন আল্লাহকে ডেকেছেন, আল্লাহ বলেন ওই ছোট বয়সের আল্লাহ ডাকা আমি এতটা পছন্দ করেছি। ও বান্দা, মৃত্যুর সময় তোর জবানে জান্নাতের আওয়াজ উচ্চারণ করায়া তোর মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেব। কথাকে বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? ও বন্ধু, এই গোপালগঞ্জ বেদগ্রাম এলাকায় কত মুরব্বী বাবা আছে, এখনো চোখের পানি ঝরাইয়া কাঁদেন। আমার সাথে লোহাগড়া শিকদার হসপিটালের মালিক আমার আঙ্কেল আসছেন, আজও এই মাদ্রাসার ছাত্রদের মাথায় পাগড়ি দিয়া দেখে চোখের পানি আমার সামনে ফেলেছে। একমাত্র কষ্ট গো, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনকে যিনি সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ, সব থেকে বেশি যে
আল্লাহকে ভয় করেছেন তিনরা হলো জগতের ভিতরে হক্কানি উলামায়ে কেরাম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, তিন শ্রেণীর মানুষদেরকে হাসরের ময়দানে আল্লাহ পাক জান্নাতে নেওয়ার পাওয়ার দান করবেন। যেরকম কয় শ্রেণীর? এক নম্বরে আল আম্বিয়া, সব নবীদেরকে আল্লাহ পাক বলবেন, ও পয়গম্বর শুধু আপনাকে আমি জান্নাত দেব না, ও ইব্রাহিম রে, ও আদম, ও ঈসা, ও মূসা, আমি শুধু তোমাকে একলাই জান্নাতে দাখিল করাবো না, আমি তোমাকে আজকে পাওয়ার দান করলাম। আমার ভাইরা জোরে বলেন, পাওয়ার দেনেওয়ালার মালিক কে? জোরে কোন, আর জোরে বলেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও ইব্রাহিম আমি আজকে তোমাকে জান্নাতে যাওয়ার পাওয়ার দান করলাম। তোমার যত বন্ধু আছে, যে বন্ধুরা তোমার কথা শুনতো, আমি রবকে গোলাম, আমার দাসত্ব করত গোলাম হিসেবে, দুনিয়াতে যারা আমাকে মেনে নিয়ে চোখের পানি ছাড়াইয়া তাহাজ্জুদের নামাজ পড়ে, ফরজ নামাজের পর আর রোজা রেখে যারা অনাহারে থেকে আমি মালিককে পাওয়ার তামান্না করত, ও ইব্রাহিম রে, আজকে তোমাকে শুধু আমি জান্নাতে দেব না, তোমার এই রকম যত বন্ধু আছে সবাইকে নিয়ে জান্নাতে চলে যাও। ও বন্ধু, ব্যাখ্যা দেওয়ার সময় নাই, তবে এতটুকু বলে যাই, হাসরের ময়দানে তিন শ্রেণীর মানুষ শাফাত করার পাওয়ার পাবেন। তার ভিতরে সব নবীগণ তার উম্মতদেরকে নিয়ে দলে দলে জান্নাতে দাখিল হয়ে যাবেন। দুই নম্বরে সুম্মাল উলামা, জগতের ভিতরে যত হক্কানি আলেম, আল্লাহ বলবেন, ও মারকাজুল উলুম কওমি মাদ্রাসার হাফেজ কোরআন, ও মুহতামিম সাহেব, ও আল্লাহর গোলাম, আমার দাসত্ব তুমি করেছিলা, আজকে আমি তোমাদেরকে শুধু একলা জান্নাতে যাওয়ার পাওয়ার দেব না। তুমি তোমার বন্ধু, তোমার মুহাব্বতের যত মানুষ ছিল তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাও। আল্লাহ যখন এই পাওয়ার একজন আলেম, একজন হাফেজে কোরআনকে দান করবে রে বন্ধু, ওই আলেম হাফেজে কোরআন অসংখ্য মানুষদেরকে নিয়ে জান্নাতের ভিতরে দাখিল হয়ে যাবে। বেঈমানের দল তাকায়া দেখবে, কিন্তু তাকানোতে কোনো কাজ হবে না। জোরে কোন ঠিক না বেঠিক? দুই নম্বর, দ্বিতীয় শ্রেণীর উলামায়ে কেরাম, যারা দুনিয়ার জগতে আল্লাহকে ভয় করে হালাল হারাম অনুযায়ী চলেছেন, যারা উম্মতকে নিজে খেয়ে নিজে না পরিধান করে উম্মতের মুহাব্বতে মানুষের দাঁড়ে দাঁড়ে হাতে পায়ে ধরে বয়ান করেছে। কি বলেন, ঠিক না বেঠিক? ও বন্ধু, আমি গত 5 তারিখে ওই সোহরাওয়ার্দী উদ্যানে গিয়েছিলাম। লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহর বান্দারা ব্যথা নিয়ে আসতে পারেন নাই, লক্ষ লক্ষ মানুষ ওখানে জমাত হয়েছেন। একমাত্র কারণ আল্লাহওয়ালাদের মজলিসে যারা গিয়ে কোটি কোটি মানুষ বাংলাদেশে কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেল। দাওয়াত ও তাবলীগের কাজ, এই কাজের সঙ্গে উলামায়ে কেরাম পূর্বেও ছিলেন, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। জোরে কোন ঠিক না বেঠিক? ও বন্ধু, এই জন্য একজন আলেম সে নিজে জান্নাতে যাবেন না, তার মুহাব্বতের সমস্ত বন্ধুদেরকে নিয়ে আল্লাহ পাক বলবেন, আজকে চিরস্থায়ী জান্নাতের মেহমান তোদেরকে আমি করে নিলাম। 3 নম্বরে সুম্মাশ শুহাদা, যারা আল্লাহর জন্য নিজের
রক্ত এই জমিনে ঝরাইয়া মালিকের মোহাব্বতে কবরের জগতে চলে গেছেন, আল্লাহর সাথে মোলাকাত করেছেন। ওই শহীদগণ হাসরের ময়দানে এতটা সম্মানিত হবেন, এতটা মর্যাদাপূর্ণ হবেন, আল্লাহ বলবেন তোকে শুধু আমি মর্যাদাপূর্ণ করব না, তোর সাথে যত মানুষ বন্ধুত্ব স্থাপন করেছিল আমি আল্লাহ তাদেরকে তোর সঙ্গে জান্নাতের মেহমান হিসেবে কবুল করলাম। আমার ভাইরা, সুতরাং এক নম্বরে সমস্ত নবীরা শুধু একলাই জান্নাতি হবেন না, অসংখ্য কোটি কোটি উম্মতকে নিয়ে তারা জান্নাতের ভিতরে দাখিল হবে। সুবহানাল্লাহ। ওই জান্নাতের ভিতরে যারা উম্মত হবে শুধু কি পুরুষরা না, আমার মা বোনদেরকেও নিয়ে যাবেন? কথা জোরে বলেন ভাই। আমার মা বোনেরা অনেকে এখানে রয়েছেন, আল্লাহু আকবার, আপনাদের থেকে আরো ডবল হবে বা 3 গুণ হতে পারে। আমার মা বোনেরা আসছেন, আল্লাহ আমার মা বোনেরা যারা আসছেন, আল্লাহ আমাদের সাথে তাদেরকেও আপনি সমস্ত নবীদের কাতারে যারা জান্নাতে যাবেন তারা তো যাবেনই, আল্লাহ সেই সকল নবীদের পর আমরা ঈমান এনেছি। তবে সকলের আগে সর্বাগ্রে যে ব্যক্তি সমস্ত নবীদের আগে জান্নাতের মেহমান হবেন, তার আগে কোন পয়গম্বররা প্রবেশ করতে পারবেন না, সেই নবীর সঙ্গে আমাদেরকে আপনি বন্ধু করে জান্নাতের ভিতরে চির সুখের মালিক বানিয়ে নিয়েন। জোরে কোন আমিন। আর জোরে বলেন। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাসূল বলে দিয়েছেন মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। কারণ কি, ছোট বাচ্চা সেও কিন্তু সাপ সাপ এই আওয়াজ শুনলে ভয় পায় কি পায় না? জোরে কোন। ও বন্ধু, আল্লাহওয়ালাদের মজলিসে গেলে আজকে ভালো লাগতেছে না, আগামী কালকে কিছু কথা ভালো লাগবে, আরো কয়েকদিন পরে আরো কিছু কথা ভালো লাগবে। এক সময় দেখবেন অন্তর, এই কলব, এই কলব হলো এক বচন আর বহু বচন হলো কুলুব। এই অন্তর যখন ভালো হইয়া যায় তখন পুরো মানুষটাই দামি হইয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে শীষ পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাম সহ দুনিয়াতে যত পয়গম্বর, যত নবী রাসূল আগমন করেছিলেন সকলের মিশন ছিল একটা। জোরে কোন, কয়টা? আরো জোরে বলেন। একটা মিশন নিয়ে সব নবীরা কাজ করেছেন। অনুরূপভাবে আমার আপনার পয়গম্বর, আমার আপনার অন্তরের সব চাইতে বড় মুহাব্বতের দুনিয়ার বন্ধু, দুনিয়ার ভিতরে নবীর চাইতে আর কাউকে ভালোবাসি না। ওই নবীজি আমাদেরকে জানাইয়া দিয়েছেন, ও আমার উম্মতের দল ভালো করে শুনে নাও, কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে। আপনাদের সকলের জানা আছে রে বন্ধু, তার ভিতরে একটা প্রশ্ন হলো আমান নাবিয়ুকা। আমি হাদিসের ভিতরে গভীরভাবে মুতালা করে দেখলাম, যখন আমান নাবিয়ুকা বলে আওয়াজ ফেরেশতারা যখন প্রদান করবে, যখন আল্লাহর জান্নাতের মেহমান আল্লাহর দরবারে যখন জান্নাতের আওয়াজ হিসেবে ঘোষণা করবেন, ঘোষণা করার পরে নবীর চেহারাটা যখন কোন নারী কোন পুরুষের সামনে যখন ওপেন করে দেয়া হবে, যারা রাসূলের আদর্শ অনুযায়ী চলেছিল ওই সকল বান্দারা, আল্লাহ পাকের বান্দা, রাসূলের উম্মতেরা ওই জবান দিয়ে চিল্লায়া আওয়াজ দান করে বলবে, তো আর অন্য কেহ না, এ তো আমার কলিজার পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলে যখন চিৎকার, আল্লাহ পাক বলবেন, ও বান্দা, আমার বন্ধুকে যখন কবরের মধ্যে চিনে ফেলেছো, তোর জন্য জাহান্নামের আগুন আমি চিরতরে হারাম করে দিলাম।
সাথে সাথে কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। এই জন্য বুখারী শরীফের ভিতরে আসছে, রাসূল বলেন মান ইয়ালিহি গায়রাত তাকালাইন, কবরে আযাব হয় এর মধ্যে কি কোনো সন্দেহ আছে নি? জোরে কোন, কথা বলেন না, জোরে বলেন। মান ইয়ালিহি গায়রাত তাকালাইন, আমার পয়গম্বর বলেন কবরের আযাব দুই শ্রেণীর মাখলুক দেখতে পায় না, আর সকলে দেখতে পায়। জোরে কোন আল্লাহু। দুই শ্রেণীর মাখলুক দেখতে পায় না। এক নম্বর হলো সব মানুষগুলো কবরের আযাব কেউ দেখতে পান না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি জাহান্নামের আগুন এতটা কঠিন করে আমি বানিয়েছি, এতটা জাহান্নামের আযাব, ওই আযাব দেখার পর দুনিয়ার মানুষ সব দুনিয়াতে ইন্তেকাল করবে। সুতরাং মানুষের চোখের কোনো পাওয়ার নাই, জাহান্নামের আযাব আগুন দেখার মতো পাওয়ার আল্লাহ দান করে নাই। সুতরাং মানুষ কোনদিন কবরের আযাব দেখতে পান না। দুই নম্বরে কোন জিন সম্প্রদায়, আল্লাহু আকবার। ও বন্ধু, মানুষ এই চোখ দিয়ে কবরের আযাব দেখতে পান না, কিন্তু সব কবরের আযাব ছোট্ট ছোট্ট ছাগলের বাচ্চা বলেন আর গাভীর বাচ্চা বাছুর বলেন সব কিছু দেখতে পায়। এই জন্য মানুষ দেখতে পান না, সব জীব জানোয়ার গুলো কবরের আযাব দেখতে পায়। কিন্তু দুঃখজনক তারা আমাদেরকে বয়স্কের কাছে বর্ণনা দিতে পারেন না, বর্ণনা দিতে পারে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন দুই শ্রেণীর মাখলুক কোনদিন কবরের আযাব দেখতে পায় না। এক নম্বর, মানুষও কবরের আযাব দেখতে পায় না, জিন সম্প্রদায়ও কবরের আযাব দেখতে পায় না। কিন্তু একটা গরু, একটা বাছুর, একটা ঘোড়া হইয়া আল্লাহ পাকের কবরের আযাব দেখতে পায়, কিন্তু বর্ণনা দিতে পারে না। জোরে কান নাউজুবিল্লাহ। ও বন্ধু আমার, এজন্য হাতে পায়ে ধরে বলে যায় ওই কবরের আযাব, আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব থেকে বাঁচার জন্য সব নবী রাসূলরা আল্লাহর সঙ্গে বান্দাদেরকে মিলিয়ে দেওয়ার জন্য এক নম্বর যে মিশন, এক নম্বর যে কর্ম, এক নম্বর যে আওয়াজ, এক নম্বর যে স্লোগান, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহকে আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। লুকমানে হাকিম তার সন্তানকে আল্লাহর পরিচয় দিয়েছিলেন কিনা? জোরে কোন। ও সন্তান, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবি না। কারণ কি? আল্লাহ হলেন এক। আল্লাহর সঙ্গে শরীক করলে তোর সব আমল ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আল্লাহর সঙ্গে শরীক করলে দুনিয়ার জগতে দুনিয়ার সব মানুষ, সমস্ত মাখলুক তোকে কুকুরের চাইতে নিকৃষ্ট মনে করবে। জোরে কর নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা বান্দীগণ আমাকে ভয় কর। আমানুত্তাকুল্লাহ, আমাকে ভয় কর। ভয় করলে আমি আল্লাহ তোর দিলটাকে পরিবর্তন করে আমার ওলি বানাইয়া নেব। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর প্রত্যেকের ভাবা উচিত সে আগামী কালের জন্য কি প্রেরণ করেছে। হাসরের ময়দান যে বড় কঠিন, এই ময়দানে দাঁড় হওয়ার বিষয় সে কি সঞ্চয় করেছে, আল্লাহর কাছে কি জবাব দিয়ে কবরে যাবা, আল্লাহর কাছে কি বলে হাসরের ময়দানে আওয়াজ দিবা। ও বন্ধু, এক সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ,
মাতাসা, রাসূল কিয়ামত কখন সংঘটিত হবে? আল্লাহ রাসূল বলে বাবা কিয়ামতের কত ভয়াবহতা তুমি কি জানো নি? কারণ কিয়ামতের আওয়াজ বড় ভয়ঙ্কর আওয়াজ। এই কিয়ামতের কথা চিন্তা করে কত নবীরা পর্যন্ত বেহুশ হয়ে যাইতেন। জোরে কান আল্লাহু আকবার। কত পয়গম্বরের বয়ান শোনার পর সাহাবায়ে কেরাম ঘন্টার পর ঘন্টা বেহুশ হয়ে পড়ে যাইতেন। আম্মা জি আয়েশা বলেন কত নারীরা মদিনাতুল মুনাওয়ারায় রাসূলের জবানে কিয়ামতের ভয়াবহ দৃশ্যের কথা শোনার পর কত নারীরাও আমার সামনে বেহুশ হয়ে গেছেন। আর হুশ ফিরে আসার পরে রাসূল তাদেরকে আমল শিক্ষা দিয়েছেন। ও দুনিয়ার নারীরা ভালো করে শুনে নাও, তোমরা কোনোদিন আমার রবের সাথে কাউকে অংশীদার করবে না। আল্লাহু আকবার বলেন। ও বন্ধু, শুরুতে বলেছিলাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ অভিভাবক হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারীদেরকে আল্লাহর সাথে শরীক করা, অংশীদার করা থেকে বিরত থাকতে বললেন। বর্তমানে এটা আমরা এখন এসে বুঝেছি, কারণ ঢাকার শহরে গোলাপ শাহর মাজার আছে না নাই? জোরে কোন। ও বন্ধু, খানজাহান আলীর মাজারে আছে না নাই? এই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মাজার আছে না নাই? এই সব মাজারে গিয়ে আপনার মুরগি, হাঁস, কবুতর, নিজের দেশি মোরগটা ওখানে গিয়ে মান্নত করে আসে অধিকাংশই মহিলা, তা আবার পর্দা করে বোরকা পরে তারা ওখানে গিয়ে আল্লাহর সাথে ডাইরেক্ট শরীক করতেছে। জোরে কান ঠিক না বেঠিক? আমার ভাইরা, মহিলাদেরকে সব জায়গায় আগে আগে পাওয়া যায়, অসংখ্য মহিলাদেরকে সব সময় পাওয়া যায়। মাজারেও মহিলার সংখ্যা বেশি, আজকের মাহফিলেও বেশি। জোরে কান ঠিক না বেঠিক? আবার মিছিলের আগেও মহিলা। জোরে কান ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে এই গজব থেকে হেফাজত করেন, চিল্লায় বলেন আমিন। ও আমার আম্মা জানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিলেন, ও পয়গম্বর আপনি জানায়া দেন যে সকল নারীরা আমি রবের সঙ্গে অন্য কোন বস্তুকে শরীক করবে, লা তাত্তাখিদুল কুবুর মাসাজিদা। ও মহিলারা, আল্লাহ রাসূল বলেছেন খবরদার কোন কবরকে সিজদার স্থান বানাবা না। জোরে কান নাউজুবিল্লাহ। কবরওয়ালা কোনদিন আমার ভাগ্য পরিবর্তন করতে পারে না, একমাত্র যিনি পারেন তিনি কে? জোরে কান আরো জোরে বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহর জিকির হলো সবচাইতে বড়। এই জন্য তো আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী বান্দা বান্দীরা আমাকে ভয় কর। আল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর আগামী কালকের জন্য কি সঞ্চয় করেছো একটু নজর করো, একটু নজর দাও, অন্তর দিয়ে চিন্তা ভাবনা করো। এই জন্য সাহাবী বলতেছে মাতাসা ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন সংঘটিত হবে? রাসূল বলেন বাবা কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? এবার সাহাবী চুপ হয়ে গেছে, সাইলেন্ট হয়ে গেছেন। আল্লাহর নবীর সামনে কোনো আওয়াজ দেয় না। আল্লাহ রাসূলকে বলেন ও পয়গম্বর, আপনি যে আমার প্রশ্নের জবাব দিয়েছেন কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো, সুতরাং এর কোনো জবাব, এর কোনো উত্তর আমার কাছে নাই। তবে আমি দুইটা বিষয় গ্যারান্টি দিতে পারি, ওগো নবী, আল্লাহকে এবং আপনি মুহাম্মদকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। যারা কান আল্লাহু আকবার। এই কথা যখন বলছে, এবার রাসূলের চোখ দিয়ে টপ টপ করে পানি বাইর হইতেছে।
আর বলতেছে, ও সাহাবী, কি কথা আমাকে শুনাইলা? তুমি আল্লাহকে এবং তার রাসূলকে তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসো। এই ভালোবাসাই তোমাকে জান্নাতের শ্রেষ্ঠ স্থানে পৌঁছাইয়া দেবে। হ্যাঁ, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসা লাগবে কি লাগবে না? ও বন্ধু, এজন্য আল্লাহ পাক এই আয়াতের ভিতরে আবারও বললেন, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। তাফসীরের ভিতরে দেখলাম বনি আদম সব সময়ের জন্য গুনাহ করবে, এটাই তার অভ্যাস। কারণ কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা বনি আদম হলো ত্রুটিশীল, অপরাধ করবে, কিন্তু অপরাধের এগেনস্টে তওবা নামক তলোয়ার, এই তলোয়ার জবানে যখন আস্তাগফিরুল্লাহ পাঠ করবে, আল্লাহ রাসূল বলেন, যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি তোর আমলনামায় জমা হয়, তওবা নামক তলোয়ার জবানে উচ্চারণ করার কারণে আমি আল্লাহ তোর জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। আমার ভাইয়েরা, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ কেন বললেন তওবা কর? আল্লাহ কেন বললেন আমাকে ভয় কর? এই আয়াতের শুরুতে ভয়ের কথা বললেন, মাঝখানে কেন ভয়ের কথা বললেন? এই আয়াতের দ্বারা, এই শব্দ দ্বারা বোঝা যায় আল্লাহকে ভয় করতে করতে বান্দা এতটা আল্লাহকে ভয় করনেওয়ালা হয়ে যাবে, এতটা নারীরা ভয় করনেওয়ালি হয়ে যাবে। আগে আল্লাহর কথা শুনলে খারাপ লাগতো, এখন আল্লাহর কথা না শুনলে খারাপ লাগে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, শুধু তাই নাই, আত্তাকুল্লাহ, আমাকে ভয় কর। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় তোদের রব, তোদের মাওলা, আমি আল্লাহর সব বিষয়, তোদের বিষয় আমি পূর্ণ পরিপূর্ণ খবর রাখি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ খবর রাখেন কি রাখেন না? জোরে কান। এক সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। আমার রবকে পাওয়া যায় সব থেকে নিকটে কোন আমল করলে? জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, বেশি বেশি করে সিজদা করো, বেশি বেশি করে সিজদা করো, অর্থাৎ নামাজে দাঁড়িয়ে রবের সাথে সবথেকে গভীর সম্পর্কে যুক্ত হয়ে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ এবং সুসংবাদ প্রাপ্ত হয়ে যাও। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা আফজাল ইবাদতের কথা বলেছেন, শ্রেষ্ঠ ইবাদতের কথা বলেছেন তিনটা। জোরে কোন কয়টা? এক নম্বর হলো as-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো 5 ওয়াক্ত নামাজ তোমাকে পড়া লাগবে। ও নারী পুরুষের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ভালো করে শুনে নেন। সাহাবায়ে কেরামদের কোন হাজাত, কোন প্রয়োজন যখন হইতো, তখন 2 রাকাত নামাজে দাঁড়ায় আল্লাহর কাছে তওবা করতেন, আল্লাহর কাছে দুহাত তুলে মোনাজাত করতেন। এই জন্য আল্লাহু আকবার, জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেল আল্লামা হাকিম আখতার করাচির হযরত 3টা আমলের কথা বলে দিয়েছেন। নফল নামাজ পড়বা 3 নিয়তে। জোরে কান, কয় নিয়তে? ও বন্ধু, আমার মাদ্রাসার ছাত্রদেরকে জানিয়ে দিয়েছি, বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিজের সমস্ত হাজাতকে পেশ করবা। 3টা নিয়ত নিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে 1 নম্বরে দোয়া করতে পারেন, আল্লাহ আমার মা বাবার কবরে তুমি সবটুকুন পৌঁছায়া দাও। জোরে কান আমিন। আল্লাহ আমাকে তুমি সড়ক দুর্ঘটনা থেকে হেফাজত করিও। ও আল্লাহ, আমার ঔরসে তুমি হক্কানি আলেম পয়দা করে দিও। জোরে কান আমিন। ও বন্ধু, এই জন্য 2 রাকাত
নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহর কাছে চাইবেন। আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ বলেন তোর হাজত পূরণ করতে দেরি করব না। আসসালাতু লিওয়াক্তিহা, সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে না। যোহরের নামাজ আসরে গিয়ে পড়ব, এটা করা যাবে ভাই? 1 নম্বর উত্তম আমল। 2 নম্বর আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া শক্তি কার পথে ব্যয় করব? জোরে আওয়াজ দিয়ে কোন। আল্লাহর পথে আমার আওয়াজ, আল্লাহর পথে আমার সম্পদের কিছু অংশ আমি যদি দান করে যাই, আল্লাহ রাসূল বলে দিয়েছেন মিসলুল জাবালে, আল্লাহর দেওয়া সম্পদ যদি হালাল টাকা যদি যাররা পরিমাণ কোন দিনের কাজে ব্যয় করে দাও, তাহলে রাসূল মিসলুল জাবাল বলেছেন। আল্লাহ রাসূল ওই জাবালে পাহাড়, ওই পাহাড়ের দিকে, উহুদ পাহাড়ের দিকে নজর করতে বলেছেন। হাজী সাহেবরা ওই উহুদ পাহাড়ের দৃশ্য আপনারা বলতে পারবেন হুজুর কত বড় পাহাড়, এটা চোখ দিয়ে না দেখলে কোনোদিন বিশ্বাস করা যাবে না। জোরে কোন ঠিক না ঠিক? রাসূল পাহাড়ের দিকে ইশারা করলেন, ইশারা করে বললেন সরিষার দানা পরিমাণ কিছু, অনু পরিমাণ কিছু দান যদি হালাল টাকা দিয়ে করো, আল্লাহর দেওয়া মাল যদি তুমি দান করিয়া কবরে যাও, তাহলে উহুদ পাহাড়ের দিকে রাসূল ইশারা করে দেখাইলেন উহুদ সম পরিমাণ নেকি আল্লাহর সাথে সাথে তোর আমলনামায় জমা করে দিয়েছে। তাহলে 2 নম্বর আল্লাহর দেওয়া শক্তি আল্লাহর পথে ব্যয় করা লাগবে রে বন্ধু। আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করলে আল্লাহ উহুদ পাহাড় পরিমাণ বান্দাকে নেকি দান করবেন। জোরে কান সুবহানাল্লাহ। এই 2টা আমল করব তো। 3 নম্বর আমল, আল্লাহ রাসূল বলেছেন বিররুল ওয়ালিদাইন, মা বাবার প্রতি ভালো আচরণ তোমরা করবা। জোরে কান আল্লাহু আকবার। অনেক আল্লাহর বান্দারা বলে হুজুর আমার মা বেঁচে নাই, আব্বাকেও আমি খেদমত করতে পারি নাই, নিয়ামত থাকতে নিয়ামতের কদর করি নাই। হুজুর মাকে আমি খেদমত সময় পাইলেও খেদমত করার সুযোগ ছিল, স্ত্রীর জন্য করতে পারি নাই। হুজুর গোপনেও করতে পারতাম, মা আজকে কবরে চলে গেছে, মার মতো আপনজন দুনিয়াতে আর কাউকে আমি দেখতে পাই না। আল্লাহু আকবার বলেন। রাসূল তাদের জন্য বলেছেন মা বাবার জন্য দান সদকা করবা, এটাও মা বাবার কবরে যে পৌঁছায়া যাবে। জোরে কান আল্লাহু আকবার। ও সন্তান, মা বাবার জন্য দান করলেও কবরের ভিতরে সব পৌঁছায়া দেন কে? জোরে কান। মা বাবার জন্য নামাজের পর 2 রাকাত নামাজ এক্সট্রা অতিরিক্ত 2 রাকাত নামাজ পড়ি আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন। আল্লাহ আমার মা আমার আব্বা আমার জন্য কত কিছু করেছেন, আজকে মা দুনিয়াতে নাই, আব্বাও নাই, আল্লাহ 2 রাকাত নামাজের সবটুকুন কবুল করে আমার মা বাবার কবরে পৌঁছায়া দাও। ও বন্ধু, এই জন্য 3টা আমল আপনাদেরকে দিয়ে গেলাম। 1 নম্বরে ওয়াক্ত মতো নামাজ পড়বেন, 2 নম্বরে সাধ্য মতো আল্লাহর দেওয়া সম্পদ থেকে দান করবেন, আল্লাহর দেওয়া শক্তি আল্লাহর পথে ব্যয় করবেন। এটা হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ। 3 নম্বর, মা বাবা ইন্তেকাল করলেও দোয়া করবেন, মা বাবা বেঁচে থাকতেও মা বাবার জন্য দোয়াও করবেন, খেদমত করবেন ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ও বান্দা তোর বিষয় আমি পরিপূর্ণ খবর রাখি। আল্লাহু আকবার।
খাবীরুম বিমা তা'মালুন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ বলেন তাদের মতো তোমরা হয়ো না যারা আমাকে ভুলে গিয়ে দুনিয়ার জগতে জাহেল মূর্খ হয়ে গিয়েছিল। যারা কান নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন তারা শুধু আমাকে ভোলে নাই, আমি আল্লাহ তাদেরকে আত্মভোলা করে দিয়েছি, অনুশোচনা দান করি নাই। কত মানুষ আছে হুজুর আমি মাদ্রাসায় পড়তে পারি নাই, তারপরেও আমার সন্তানটাকে মক্তবে পাঠাই এজন্য যাতে আমার সন্তান আমার মৃত্যুর পরে কবরের পাশে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। জোরে কান আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেছেন তাদের মতো হয়ো না যারা আমাকে ভুলে গিয়েছে, আর ভোলার কারণে আমি তাদেরকে আত্মভোলা করে দিয়েছি। আল্লাহ বলেন আনফুসাহুম, আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল ফাসিকুন। আর এই সকল মানুষ, ওই সকল মানুষ তারাই যারা পুরো অপরাধী হয়ে অবাধ্য হয়ে দুনিয়া থেকে চলে গেছে। যারা আল্লাহর অবাধ্য হয়ে দুনিয়া থেকে বিদায় নাই, আপনার জোরে বলেন তারা জান্নাতি না জাহান্নামী? জোরে কোন ও বন্ধু। এরপরে আল্লাহ বলেন এখানে ফাসিকুন শব্দ দ্বারা আল্লাহ বলছেন তারা হলো অবাধ্য, আর অবাধ্য হইয়া মালিকের লানত, আল্লাহ পাকের অভিশপ্ত তারা হয়ে গেছে। এই জন্য সূরা তাওবার 84 নম্বর আয়াতের দিকে তাকায়া দেখো, আল্লাহ বলেন লা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাউ আলা কবরিহিম ওয়া আলা কবরিহিম। তাদের মৃত্যুর পর তাদের কবরের পাশে দাঁড়াইয়া মোনাজাত করা যাবে না। যারা আল্লাহকে দুনিয়াতে জবান দিয়ে ঘোষণা দেয় নাই আমার আল্লাহ হলেন সব শক্তির মালিক, আল্লাহ কবর থেকে জিন্দা করনেওয়ালা, আল্লাহ হাসরের ময়দানে দাঁড় করনেওয়ালা, আমার আল্লাহর কাছে আমাদের সকলকে হিসাব দেওয়া লাগবে। তাফসীরের ভিতরে দেখলাম রাসূল দাওয়াত দিয়েছেন আল্লাহর কথা স্মরণ কর, স্মরণ কর, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ কর। তারা রাসূলকে বলে দিয়েছে ও পয়গম্বর আমার আব্বা ইন্তেকাল করেছে, দাদাও ইন্তেকাল করেছে, সুতরাং আমরা আমার আব্বা আমার দাদাকে কবর থেকে উঠিয়া আসতে দেখি নাই, সুতরাং আমরা আখিরাত বলতে কোনো জিনিস বিশ্বাস করি না। জোরে কান নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল এই কথা শুনে কলিজাটা একেবারে কষ্টে, আল্লাহ রাসূল আর কোনো শব্দ বের করতে পারেন না। আল্লাহ সাথে সাথে এই কোরআনুল কারীমের সূরা হাশরের 20 নম্বর আয়াত নাজিল করে রাসূলকে সান্ত্বনা প্রদান করলেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। জোরে কান আল্লাহু আকবার। ও রাসূল আপনার ভয় করা লাগবে না, আপনার টেনশন করা লাগবে না। লা ইয়াস্তাবি আসহাব